আমাদের নেক্সট দুজন কন্টেস্টেন্টকে ডাকার সময় হয়ে গেছে। প্লিজ ওয়েলকাম সোদপুর থেকে ভিকি অ্যান্ড পার্থ। আশেপাশে শুভঙ্করদা নাই তো? না না, আজ আসে এবং পাশে দুদিকেই শুভঙ্কর চট্টোপাধ্যায়। আচ্ছা, আপনি কে? আমি শুভঙ্কর চট্টোপাধ্যায় ফ্রম দাদাগিরি। আর আমি শুভঙ্কর চট্টোপাধ্যায় ফ্রম মিরাকেল। শুভ 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 বিজয়া। শুভ আনন্দ। আচ্ছা, তুই হঠাৎ দাদাগিরিতে কেন? মিমিক্রি পারি তো, তাই। যদি কোনোদিন মিঠুনদা না আসেন তাহলে মিমিক্রি করে এপিসোডটা টানতে পারবো। ও, আমি মির্দার মিমিক্রি পারতাম যদি কোনোদিন করতাম। দেখ, এটা আমাদের থার্ড সিজন। সবাই আমাকে বলছে যে দাদা চালিয়ে যান, আমরা আপনার সাথে আছি। শোন, এটা আমাদের 6 নম্বর সিজন। লোকজন আমাদেরও বলছে দাদা চালিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। যারা বলছেন তাদের কথা বিশ্বাস করবেন না। দেখ, আমাদের টিআরপি কিন্তু 8, 9, 10। টিআরপি 8, 9, 10। তোদেরও 8, 9, 10? না, তোদেরটাই রিপিট করলাম। এই সপ্তাহে আমাদের টিআরপি কিন্তু 10। আমাদের 12। এই সপ্তাহে না, 6টা সিজন মিলিয়ে। আচ্ছা, এই তোদের পার্টিসিপেন্টরা পয়সা করে কিছু পায়? হ্যাঁ, 100 করলে 2 লাখ টাকা দিই। যত সব। আরে 100 কজন করতে পারে? আমাদের দেখে শেখ, প্রতি এপিসোডে 25,000 করে দেওয়া হয়। যত সব ঢপের ফালতু। হ্যাঁ এই কিসের ঢপের? আরে চেক দেওয়া হয়, দেখিসনি নাকি? হ্যাঁ, চেক। তারপর ছেড়ে দে, কেস খেয়ে যাবি, চেপে যা। ও আচ্ছা। আমরা আমাদের গেস্টদের এবং আমাদের যারা জাজ আছে তাদের প্রত্যেককে মাঝে মধ্যে দামি দামি উপহার দিই। এই তো কিছুদিন আগে একটা হীরের আংটি দেওয়া হলো সিলেকা ম্যাডামকে। হ্যাঁ, আমি তো আমাদের শোয়ের অ্যাঙ্কার মিঠুন থেকে একটা ন্যানো গিফট করলাম। ন্যানো? কোথায় ন্যানো আর কোথায় হীরের আংটি? কি করবো বল, ন্যানো তো আর ইমিটেশনের হয় না। আচ্ছা, তোদের সেটে কাজের কেমন চাপ থাকে? চাপ বলে চাপ, পরীক্ষার চাপ থেকে চিকেন চাপ, সব চাপ। ও, সে আবার কি? এই দেখ, কোশ্চেন বানানো, গুগলি বানানো, মিঠুন দা স্ক্রিপ্ট, পার্টিসিপেন্টদেরকে গ্রুমিং, প্রচুর চাপ। আর তোদের? আমাদের সেটে একবার এসে দেখ, জমি আড্ডা মারা যাবে। দেখ শুভ, আমাদের কিন্তু এই মাথার ঘাম পায়ে ফেলে দাদাগিরি শুটিং করতে হয়। তোর মতো না যে মিরাক্কেলের সেটে খুঁজেই পাওয়া যায় না। কে বললো আমাকে খুঁজে পাওয়া যায় না? তোদের ওই ছেলেটাই তো বলে আশেপাশে শুভঙ্করদা নাই তো। আমাদের শোয়ের অ্যাঙ্কার মিঠুন দা পার এপিসোড 10 লাখ করে নেন। তো বল, কেমন আছিস? এই টপিক চেঞ্জ করলি কেন? কোথায় টপিক চেঞ্জ করলাম? কেন? আমি এই মাত্র বললাম আমাদের শোয়ের অ্যাঙ্কার মিঠুন দা পার এপিসোড 10 লাখ টাকা নেন। 10 লাখ? আসলে না, ব্যাপারটা হচ্ছে কি, এই শব্দটা আমাদের শোয়ের সঙ্গে ঠিকঠাক যায় না। দাদাগিরি করার পর আমার বাড়িতে সেলিব্রিটিদের পুরো ভিড় লেগে গেছে। সবাই বলছে দাদা একটুখানি ওই দাদাগিরি খেলতে দিন, একটু দাদাগিরি খেলতে দিন প্লিজ। দেখ, সে তো আমার বাড়ির সামনে অনেক সেলিব্রিটির ভিড়। ওই ওই গেস্ট জাজের জন্য না, বাউন্স চেকগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমি দাদাগিরিতে পার্টিসিপেট করেছি। এই কথাটা বললে একটা ছেলের বিয়ে, তারপরে আমাদের প্রয়োজন হয়। আমি মিরাক্কেলে পার্টিসিপেট করেছি। কেন? ডিভোর্স পাওয়ার জন্য। এই আবার কি হলো? খুব টেনশন হচ্ছে। কেন? রিয়েলিটি শোর বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ডটা পাবো কিনা তাই। তোর আবার কি হলো? আমার খুব টেনশন হচ্ছে। তুই অ্যাওয়ার্ডটা পাবি কিনা? না, তুই পাবি কিনা? আচ্ছা, এই দাদাগিরি করে তুই পয়সা করি কত পাচ্ছিস? প্রচুর ইনকাম করি। আমার বউ তো রোজ শপিংয়ে গিয়ে দামি দামি শাড়ি কেনে, জুয়েলারি কেনে। আর তোর বউ? এই দেখ, শোয়ের স্বার্থে আর যাই করিস, বউটাকে আলাদা করিস না। কেন? কারণ দুজনে তো একই। মিঠুন দা 10 লাখ টাকা পায়? মুখটা দেখো। লাভ কি ভাই?
দাদা গেল সমস্ত টাকা নিয়ে, কি করবো আমি নাম নিয়ে। দাদা গেল সব টাকা নিয়ে, কি করবো আমি নাম নিয়ে। এ জ্বালা বড়ই বুকের জ্বালা। অসম সালা, অসম সালা, অসম সালা, এই অসম সালা, অসম সালা, অসম সালা, এই অসম সালা, অসম সালা, অসম সালা, এই অসম সালা, অসম সালা, অসম সালা। মিঠুনের ভাগ্যে 10 লাখ টাকা, আমারটা বড় ফাঁকা। মিঠুনের ভাগ্যে 10 লাখ টাকা, টাকা টাকা আমারটা বড্ড ফাঁকা। একেবারে ফাঁকা গো। আমার বড্ড ফাঁকা, আমার বড্ড ফাঁকা। তুই কেন এটা বললি? 10 লাখ টাকা পায়, একটু মিথ্যে কথা বলতে পারলি না? একদিন আসবে আমারও পালা। অসম সালা, অসম সালা, অসম সালা, এই অসম সালা, অসম সালা, অসম সালা, এই অসম সালা, অসম সালা, অসম সালা, এই অসম সালা, অসম সালা, অসম সালা। ওকে, ভিকি আর পার্থ একসঙ্গে দাঁড়াবে আর তারপর একে একে যারা কমেন্ট দেবে। প্রথমে ননিদা। তোমাদের পারফরমেন্স ভীষণ জমজমাট লেগেছে, দুজনের সিনক্রোনাইজেশন, এনার্জি সব কিছু ভালো ছিল। আরেকটু যদি মানে হাসি পায় তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ, আরও 2টো এপিসোড হাতে আছে, আরেকটু ওইটা একটু দেখে নাও। হ্যাঁ, অল দ্য বেস্ট। শ্রীলেখা। আমার মনে হলো একটু লাফালাফি বেশি হয়েছে কন্টেন্টের তুলনায়। তোমরা ডেফিনেটলি নিজেরা স্ক্রিপ্ট করো, তার একটা লিমিটেশন মাঝে মাঝে থাকে, সেটা মানে মাথায় রেখেই বলছি, কারণ তোমাদের মধ্যে এই ক্ষমতাটাও আছে, এটাও আছে যে নিজেরা বানাতে পারো নানান রকম টপিক নিয়ে। সুতরাং আমার মনে হয় যে এই টপিকটা বোধহয় আরও কিছু বেরোতে পারতো। এখানকার নানা রকম ইন্টারেস্টিং ফ্যাক্টার্স, ওখানকার আর একটু টাইট হতো, আর একটু মশলাদার হতো, সেটা একটু ল্যাক লেগেছে। পরন্দা। যেভাবে সাজিয়েছো ইটস অল রাইট, সুন্দর করেছো, কিন্তু হাস্যরসটা খুঁজে চিমটে দিয়ে বার করতে হচ্ছে। পারফরমেন্স সম্পর্কে কোনো কিছু বলার নেই, তোমাদের এনার্জি সম্পর্কে কিছু বলার নেই। আমি জানি না এটা তোমার কোনো প্ল্যানিং কিনা, তোমাদের কানে চলে গেছে হয়তো যে 3rd রাউন্ডে গিয়ে এলিমিনেশন আছে, সুতরাং প্রথম দিকে একটু অন্যভাবে খেলা যাক। সতর্ক থাকো, কারণ এই মার্চের সাথে যাবে ওখানে। অল দ্য বেস্ট। অর্পিতা। আমার খুব ভালো লেগেছে, আর ভিকি তোমাকে ভীষণ হ্যান্ডসাম লাগছে। কি হলো, কি হবে, কিছু বলো, শুধু ঠিক আছে ভাই, ঠিক আছে। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট ভিকি অ্যান্ড পার্থ। কিন্তু এটা তো ইতিহাসে লেখা হয়ে গেল ভাই যে তোমাকে হ্যান্ডসাম বলেছে অর্পিতা চ্যাটার্জি।